2024 সালের নভেম্বরে আমরা এই প্রোফাইলটা ফেসবুক থেকে সাসপেন্ড করে দিয়েছিল। সেই দিনটা আমি এখনও ভুলতে পারিনি, বাট আমি প্রোফাইলটা ফিরে পেয়েছিলাম 3 মাস পরে। এটা যে কত কষ্টকর, যাদের সাথে হয়েছে তারাই জানে। তবে আমি চাই না যে কারোর প্রোফাইল এভাবে সাসপেন্ড হোক। তবে আমার অনেক ভুল ছিল, তাই ওই ভুলগুলোর কারণেই আমাকে ফেসবুক থেকে সাসপেন্ড করেছিল। তবে আমি এখন থেকে চেষ্টা করছি সেই ভুলগুলো আর যাতে না হয়। সাসপেন্ড হয়ে যাওয়া প্রোফাইলটাকে গ্রো করানো সত্যি ভীষণই কষ্টকর, যেটা আমার সাথে হচ্ছে। আমি অনেক চেষ্টা করছি গ্রো করার, বাট হচ্ছে না। তবে আমি এখন থেকে ভেবেছি যে প্রতিনিয়ত ভিডিও দেবো। কেউ সব কথা ছাড়ো। তো আজকে আমি ঘুম থেকে সকাল সকাল উঠেছি, উঠে আগে গাছের যত্ন করা শুরু করেছি। আমি ভীষণই গাছপ্রেমী, তাই সকালবেলা ছাদে চলে গেছি। ছাদে গিয়ে চাল ভেজানো জল আর ভাতের মার সব একটা বালতিতে জলে মিশিয়ে আমি এই গাছগুলোর মধ্যে দিলাম। তারপরে কিছু মানি প্ল্যান্ট আমি পুঁতে রেখেছিলাম, সেগুলো শিকড় গজিয়েছে। সকাল সকাল প্রসাদও পেয়ে গেলাম। এটা হচ্ছে অযোধ্যা মন্দিরের প্রসাদ। একজন গেছিল আমাদের বাড়ির পাশেই, ও আমাকে দিয়ে গেল। ভাগ্যে থাকলে বাড়িতেও বসে প্রসাদ পাওয়া যায়, এটাই হচ্ছে আসল কারণ। আজকে অনেকদিন পরে একটু স্কিন কেয়ার করব, তো তার জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম। আর এর মধ্যে অনেক কিছু দিয়েছি, আর ভীষণই ঠান্ডা ঠান্ডা ছিল, একটু স্কিনে দিলে আরাম লাগছে। আর যা গরম পড়েছে, ঘরে থাকতেও মনে হচ্ছে যে স্কিনে ট্যান পড়ে যাচ্ছে। আর সামনে যেহেতু পুজো, তাই একটু স্কিন কেয়ার করা শুরু করলাম। আমি ভীষণই অলস, আমি পারি না কন্টিনিউ করতে, বাট তোমরা যদি পারো কন্টিনিউ করো, খুবই ভালো। হোমমেড জিনিস সব থেকে বেশি ভালো আমার মনে হয়। চলো এবার শুকিয়ে গেছে, তুলে ফেলি। আর আমি এই ফেস প্যাক প্রত্যেকবার তোলার পরে মনে হয় যে একটু বেশি ফর্সা হয়ে গেলাম, এরকম মনে হয়। আদেও সেটা হয় না, বাট একটু স্কিনটাও সফট হয়, এটা কিন্তু সত্যি কথা। তারপরে আমি স্নান করে এলাম, অনেকটা দেরি হয়ে গেছে। আর প্রচণ্ড গরম পড়েছে আজকে এখানে। কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টি ছিল, বাট আজকে ভালোই গরম পড়েছে। গরম আমার একদমই ভালো লাগে না, আমার ঠান্ডাই ভালো লাগে, তবে গরম একদমই ভালো লাগে না। আর আমার সানে ভীষণই অ্যালার্জি আছে, তাই আমি একটু অ্যাভয়েড করি বাইরে বেরোনো। বাট ডিউটির জন্য তো বাইরে বেরোতেই হয়, কিছু করার থাকে না। তারপর আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম, আর খাওয়া দাওয়া করে আমি চলে এলাম উপরে এসে আমি পুচকুগুলোর সাথে একটু শুয়েছিলাম আর মোবাইল ঘাঁটছিলাম। আর আজকের দিনটা আমার এভাবেই কেটেছে। তোমাদের সঙ্গে আমি আমার প্রতিনিয়ত আমি কি করি প্রতিদিন, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে আমি একটু ঘুমিয়ে পড়লাম, যেহেতু আমি একাই আছি, তাই একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম। তারপর সন্ধ্যা হলো, ঘুম থেকে উঠলাম, উঠে গেলাম ছাদে। আর আজকের আকাশটা দেখো কি সুন্দর, দেখে তো মনটা একদম ভালো হয়ে গেল। আমি যখন ঘরে থাকি তখন আমার বাড়ির কথা খুব একটা মনে পড়ে না, বাট আমি যদি ছাদে যাই তখন আমার মনে পড়ে আকাশটা দেখলেই যে আমার বাড়ি এইদিকে, আমার বাপের বাড়ি এইদিকে। আমার এটা ভীষণভাবে মনে হয়। বা চাঁদ দেখলে মনে পড়ে যে এখন কি আমাদের বাড়ি থেকে চাঁদ দেখা যাচ্ছে, এইসব কোশ্চেন আমার মনে আসে। তো যাই হোক, তারপরে বৃষ্টি পড়া শুরু করলো, আর ছাদে থাকা যাচ্ছে না, বৃষ্টিটা দেখা যাচ্ছে না ঠিকই, বাট একটু ঝিরিঝিরি হচ্ছিল। আজকের দিনটা আমার এমনভাবেই কাটলো। আজ তাহলে আসি।